আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে আমি আসছি, লাইসেন্সের ব্যাপারে। তো এই লাইসেন্সের ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের আজকে তুলে ধরব। একটি লাইসেন্স কিভাবে করতে হয়, একটি লাইসেন্স হারিয়ে গেলে কি করতে হয়, লাইসেন্স না থাকলে কত টাকা জরিমানা বা মামলা হবে, ফাইন দেবে, কত ধারায় মামলা দেবে। আর আরেকটা ভিডিও শেষে থাকবে যে প্রাইভেট কারের লাইসেন্স দিয়ে কি মোটরসাইকেল চালানো যাবে, বা মোটরসাইকেল লাইসেন্স দিয়ে কি প্রাইভেট কার চালানো যাবে, এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি বিস্তারিততে। একটি লাইসেন্স, কিছু কিছু আমার বন্ধুরা আছে আমাকে ইউটিউবে কমেন্ট করে বলে যে লার্নার কার্ড দিয়ে কি বাইক বা প্রাইভেট কার চালানো যাবে। আমি তাদের উদ্দেশ্যে সরাসরি আমি বলি, লার্নার কার্ড দিয়ে কখনো বাইক বা মোটরসাইকেল বা প্রাইভেট কার বা কোনো ভারী যানবাহন চালানো যাবে না। লার্নার কার্ডটা হচ্ছে একটি শিক্ষণীয়, যেমন সরকার আপনাকে বলবে যে আপনি কোনো মাঠে বা কোনো খোলা জায়গায় আপনি শেখার একটা অনুমতিপত্র, সেটাকে বলে লার্নার কার্ড। সেটা দিয়ে আপনি রাস্তায় কখনো কোনো যান চালাতে পারবেন না। এখন বলবো, একটি লাইসেন্স যদি হারিয়ে যায় তখন আপনি কি করবেন। আপনি প্রথমত থানায় যাবেন, আপনার পার্শ্ববর্তী এলাকায় যে থানা আছে সেই থানায় যাবেন, থানায় গিয়ে একটা জিডি করবেন। আমি আর একটু বলি, জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না বর্তমানে। সেই জিডি কাগজটা নিয়ে আপনি সরাসরি ট্রাফিক অফিসে চলে যাবেন। ট্রাফিক অফিসে গিয়ে আপনি সেখানে জিডি কপিটা শো করবেন, শো করে ক্লিয়ারেন্সটা নেবেন। নিয়ে সেই ক্লিয়ারেন্সটা নিয়ে টাকা, যে আপনার বিআরটিতে যাবেন, বিআরটিতে সরাসরি গিয়ে টাকা জমা দেবেন, টাকা পেড করবেন। পেড করে আপনার কিছুদিনের ভিতরে স্মার্ট কার্ড আপনার হাতে চলে আসবে, যদি লাইসেন্স হারিয়ে যায় সেই ক্ষেত্রে। এখন বলবো, ড্রাইভিং লাইসেন্সে কত টাকা মামলা হয়, কত ধারায় মামলা হয়। ট্রাফিক আইন 2018 4-5 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে বা মেয়াদ উত্তীর্ণ থাকে বা যদি কোনো ভুল ত্রুটি থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে সার্জেন্ট বা ট্রাফিক বা পুলিশ কর্মকর্তা ধরলে প্রথমত আইনে বলা আছে যে 25,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড। এখন আমরা যারা রাস্তায় যান চালাই, আমরা বাইক চালাই, যারা গাড়ি চালাই, দেখা গেল সার্জেন্ট পুলিশ কিছুটা সহনীয়, তারা আমাদের 25,000 টাকা মামলা দেয় না। প্রথমত তারা আমাদেরকে 10,000 টাকা মামলা দেয়। দেওয়ার পরে দ্বিতীয়বার যদি আমরা সতর্ক না হই তাহলে আবার 10,000 টাকা মামলা হবে, কিন্তু আমাদের কখনো 25,000 টাকার মামলা বা 6 মাসের কারাদণ্ড দেয় না তারা। তো এখন বলবো, প্রাইভেট কারের লাইসেন্স দিয়ে কি আপনারা বাইক চালাতে পারবেন? প্রাইভেট কার লাইসেন্স দিয়ে আপনারা বাইক চালাতে পারবেন না, কারণ প্রাইভেট কারের লাইসেন্স হচ্ছে 4 চাকার গাড়ি। সেখানে যখন আপনি রেনু করবেন, রেনু করার সময় আপনার যে হালকা যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেখানে সি বসাতে হবে, বাইকের জন্য সি। আর যদি আপনি 3 হুইলার চালান সেক্ষেত্রে আপনার লাইসেন্সে টি বসাতে হবে। তো এই হচ্ছে লাইসেন্সের কথা। আর লাইসেন্স যারা লার্নার কার্ড দিয়ে গাড়ি চালাতে চান তাদের ক্ষেত্রে আমার সতর্ক থাকবে, তাদের উদ্দেশ্যে বলা হবে যে আপনারা লার্নার কার্ড দিয়ে কখনো রাস্তা নামবেন না, আপনার সাথে সাথে মামলা খেয়ে যাবেন। একটু দেরি হলেও ডেলিভারি স্লিপ যেটা আছে সেই ডেলিভারি স্লিপটা আপনারা সংগ্রহ করে বা স্মার্ট কার্ড সংগ্রহ করে আপনারা রাস্তায় নামুন। আর আরেকটি বিষয় আমি বলবো, সেই বিষয়টি হচ্ছে যখন আপনারা একটি বাইক ক্রয় করবেন, একটি মোটরসাইকেল আপনারা ক্রয় করবেন একজনের কাছ থেকে, আপনারা সাথে সাথে একদিনের ভিতরেই আপনারা চেষ্টা করবেন যে বাইকের নাম ট্রান্সফার করার জন্য। বর্তমানে একদিনেই বাইকের নাম ট্রান্সফার করা যায়। তো
তো আপনাদের উদ্দেশ্যে বলি, বাইকের যখন ক্রয় করবেন নাম ট্রান্সফার না করলে আপনাকে রাস্তায় আপনি বাইক চালাতে পারবেন না। সার্জেন আপনাকে ধরে মামলা দিবে, হয়তো বলবে যে এটা চুরির বাইক, আপনি চুরি করে নিয়ে আসছেন বাইকটা, যেহেতু আপনার নামে না। আর আপনারা মানে আলসামি করবেন না, বাইকের নাম ট্রান্সফার করতে মাত্র 1 দিন লাগে। আপনার বাইকের নাম ট্রান্সফার করে গাড়ির কাগজপত্র সব কিছু ওকে করে তারপর আপনারা রাস্তায় নামুন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।